দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি ৩২ নম্বর যে শেখ মুজিবুর রহমানের স্মৃতিসম্পন্ন যে রাখা যে বাড়িটি ছিল, সেই বাড়িটার সামনে। আপনারা সকলেই জানেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবার সহ এই বাড়িতে খুন হয়েছিল। তো আমরা এখানে দেখার জন্য আসছি। কিছুদিন ধরেই আয়নাঘরের নামে যে কথাটির সমালোচনা হচ্ছে, সব জায়গায় দেখছি আমরা। তো সেই আয়নাঘরটি আমরা এখন দেখব। তো দেখতেই পাচ্ছেন শেখ মুজিবুর রহমানের যে বাড়ির পাশে নতুন করে একটা বিল্ডিং করা হয়েছে। মূলত এটা আওয়ামী লীগ সরকার আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিল্ডিংটি নির্মাণ করেছে। সেই বিল্ডিং এর কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তিনতলা ছাদ ঢালাই দেওয়া হয়েছে এবং কি তার নিচে নাকি আয়নাঘর। তো এই হচ্ছে দেখা যাচ্ছে কিছু একটু দৃশ্য। তো আমরা নিচে যাব, যে সিঁড়িটা আছে সে সিঁড়ি দিয়ে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব। তো সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আর যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে থাকুন। তো এই হচ্ছে সেই আয়নাঘরের যে সিঁড়িটি। তা আমরা সিঁড়ি দিয়ে নামছি, আমরা সামনে যাচ্ছি। অনেকেই কিন্তু আসছে এখানে, এসে এসে দেখে যাচ্ছে সে আয়নাঘর। তা আমরাও দেখব যে আয়নাঘর যে বলা হচ্ছে সেখানে কি আছে না আছে সবকিছু দেখবো আজকে। তো চলুন। তো এখানে কিন্তু এখন আমরা উপর থেকে নিচতলা, মানে অর্থাৎ একতলা কিন্তু আমরা নিচে নামছি মাটির নিচে। তো এই হচ্ছে জায়গাটা, যে জায়গাটিতে কিন্তু ডুবুরিরা এখানে নেমে দেখছে যে নিচে কি আছে না আছে, অনেক কিছু নাকি পাওয়া গেছে। এই পানি কিন্তু শেষে কিন্তু এই পর্যন্ত পানি আছে, এর নিচে কিন্তু আর কেউ যেতে পারে নাই। তো আর কি, যাই হোক, এই হচ্ছে আমরা দোতলায় আছি। তো এর নিচে আরো একটি ফ্লোর রয়েছে। তো সেই ফ্লোরে আমরা এখন যাব। তো সবাই দেখতে থাকুন আয়নাঘরটি। যে আয়নাঘর নিয়ে এত সমালোচনা, সেই আয়নাঘর আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি। দেখুন, এই যে নিচে আরেকটি ফ্লোর। এই ফ্লোরটি একেবারে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো কোনো লাইটেরও কোনো ব্যবস্থা নেই এখানে। দেখতেই পাচ্ছেন আয়নাঘর।